সাদিয়া ওডি কত আসে এখান থেকে? 2/3b। ওডি ইকুয়ালস টু 2/3b। সরি সিডি তাহলে সিডি হচ্ছে ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2/3b minus half a। মাইনাস হাফ এ। ওকে, এখন আমাকে বলা হচ্ছে যে ও এর ভ্যালু দেওয়া আছে, তাহলে সি বের করো। তাহলে কিভাবে বের করব? তাহলে সিই ইকুয়ালস টু ওই মাইনাস ওসি। তাহলে ওই হচ্ছে 2b মাইনাস এ আর ওসি হচ্ছে হাফ এ। তাহলে 2b মাইনাস 3/2a। এখন কলিনিয়ার বলা আছে, সো গ্রেডিয়েন্ট ইকুয়াল করে দিব আমরা y/x ইকুয়ালস টু y/x। আমাদেরকে যদি কলিনিয়ার প্রুফ করতে বলে তাহলে আমরা এই তিনটা পয়েন্ট থেকে যে কোনো দুইটা লাইনের ভ্যালু বের করব। অলরেডি বের করা হয়ে গেছে সিডি এবং সিই। এখন এই দুইটা ভ্যালুকে জাস্ট ডিভাইড করে দাও। স্যার নাম্বার 2টা একটু থিংকিংটা করে দিবেন। নাম্বার 2 তে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তাহলে গ্রেডিয়েন্ট দেওয়া থাকলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আগে ডিফারেন্সিয়েশনের কাজ করা। আগে হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করে নাও এটাকে। স্যার এটা কি 12 ডিভাইডেড বাই আমরা ইউ বাই ভি দিয়ে চিন্তা করব, রাইট? ইউ বাই ভি। হ্যাঁ, স্যার ইউ বাই ভি এর ফর্মুলা কি? ভি স্কয়ার ভি ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স। 12 কে ইউ ধরে নাও, নিচেরটাকে ভি ধরে নাও, তারপর ডিফারেন্সিয়েশন করো। রাইট কি বুঝছো কোনটা? তাহলে নিচেরটাকে ভি ধরতেছি আমরা, তাহলে লিখবো x স্কয়ার মাইনাস 4x হোল স্কয়ার, তাই না? এখন আমরা ভি কে সামনে রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়, 12 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, মাঝখানে ফর্মুলার মাইনাস। আবার ইউ কে সামনে রাখবো, ভি কে ডিফারেন্সিয়েশন করলে 2x মাইনাস 4 আসে। দেখো বুঝছো কিনা? হ্যাঁ স্যার। ওকে, এখন আমাদের সিম্পলিফাই করার দরকার নাই। আমরা এখন কি করব, ডিরেক্ট আমাকে বলছে যে গ্রেডিয়েন্ট বের করো যখন x এর ভ্যালু 3। এখন লেখো, জাস্ট লিখে দাও when x equals to 3, তাহলে dy by dx equals to, এখন জাস্ট x এর মধ্যে 3 বসাই দাও আর ভ্যালুটা বের করো। আচ্ছা স্যার। স্যার সাদিয়া ডিভাইড কেমনে করব? ওকে, যখন আমাদের যে মিক্সড অবস্থায় থাকে তখন আমাদের একটু এলসিএম করে নিলে ডিভাইড করতে সুবিধা হয়, এই জন্য আমরা একটু এলসিএম করে নিচ্ছি। তাহলে এখানে 3 আর 2 এর এলসিএম হচ্ছে 6। তাহলে উপরে আসবে হচ্ছে 4b মাইনাস 3a, সিডির জন্য এটা আসে। আর যদি সিই এর জন্য আমরা এলসিএম করে দেই তাহলে নিচে 2 আসতেছে, তাহলে 4b মাইনাস 3a। এখন ডিভাইড করো, দেখো যে এখন ইজিলি কাজ হয়ে যাবে।
সরি তাহলে কি 6/2 হবে? তাহলে আমরা দেখি, তাহলে সিডির ভ্যালু হচ্ছে আমাদের 4b minus 3a divided by 6, আর একটা হচ্ছে 4b minus 3a divided by 2। তাহলে আমরা যেটা করব, আমরা এটাকে উল্টাই দিব। তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই, তাহলে মাল্টিপ্লাই দিয়ে Multiply. 2 চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে 4b minus 3a। তাহলে 4b minus 3a 4b minus 3a কাটা চলে যায়, আর 2টা কিন্তু উপরে, 6টা কিন্তু নিচে। 2 দিয়ে 6 কে ডিভাইড করলে 3 আসে, তাহলে 1/3 আসে आंसर। তার মানে CD equals to 1/3 CE। এখন আমরা বলবো so CD parallel to CE and common point হচ্ছে এখানে C, C. so they are collinear। সরি নাম্বার 4 যেটা ওটা কি ওই যে এক্সারসাইজ 8 এর? জাস্ট নরমাল ট্রিগোনোমেট্রি ম্যাথ, জাস্ট নরমাল ট্রিগোনোমেট্রি আমরা যেভাবে সলভ করি। তাহলে এটা সলভ করতে গেলে আমাদের যে নলেজটা লাগবে সেটা একটু নিয়ে নাও হালকা। এক নাম্বার নলেজ হচ্ছে যে আমরা যখন ট্রিগোনোমেট্রি নিয়ে কাজ করি তখন সাইন, কস এবং টেন এই তিনটা জিনিস নিয়ে কাজ করি। এখানে চারটা কোয়াড্রেন্ট থাকে, এটাকে আমরা বলি হচ্ছে অল পজিটিভের ঘর, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে কসের ঘর, এটা হচ্ছে টেনের ঘর। যখন আমরা পজিটিভ অ্যাঙ্গেল দিয়ে যাই, পজিটিভ অ্যাঙ্গেল দিয়ে যাওয়া মানে আমরা সবসময় এখান থেকে স্টার্ট করব, আমরা এই দিকে মুভ করছি অ্যান্টি ক্লকওয়াইজ। তখন আমরা এই ঘরটাকে আমরা বলি হচ্ছে থিটা, যেটা বেসিক একুইট অ্যাঙ্গেল। তার পরের ঘরটাকে বলি আমরা 180 মাইনাস থিটা, রেডিয়ান মোডে হলে সেটা 180 এর জায়গায় পাই হয়ে যায়। তার পরের ঘরটাকে আমরা বলি হচ্ছে টেনের ঘর, যেটা হচ্ছে 180 প্লাস থিটা। আর কসের ঘরে যখন চলে আসি তখন সেটাকে বলি আমরা 360 মাইনাস থিটা। যখন রেডিয়ান মোডে কাজ করব আমরা, তখন 180 এর জায়গায় আমরা ধরবো হচ্ছে পাই, 360 এর জায়গায় আমরা ধরবো হচ্ছে 2 পাই, বাকি সবকিছু সেম থাকবে। তাহলে যখন আমরা প্রথম যে ম্যাথটা আমাদের এ, আমরা যদি এটার দিকে তাকাই, তাহলে এখান থেকে লেখা tan থিটা মাইনাস 3, আর একটা হচ্ছে tan থিটা প্লাস 2। প্রথমে আমরা যেটা করব, দুইটা আলাদা করেই আছে, তাহলে একবার দুইটাই ইকুয়ালস টু 0 করে দিব। তাহলে একবার tan থিটা ইকুয়ালস টু 3 আসে, আর একবার tan থিটা ইকুয়ালস টু -2 আসে। তার মানে বোঝাচ্ছে যে tan থিটা ভ্যালু হচ্ছে পজিটিভ এটা, আর tan থিটা ভ্যালু নেগেটিভ এটা। পজিটিভ নেগেটিভটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি যখন tan কে নিয়ে কাজ করতেছি তখন সাইনের ঘর এবং কসের ঘর হচ্ছে আমার জন্য নেগেটিভ, আর tan এর ঘরটা হচ্ছে tan এর জন্য পজিটিভ, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, এটা মাথায় রাখবো আমরা। তাহলে যখন আমি এই লেফট পার্টটা নিয়ে কাজ করব, ইকুয়ালস টু 3 নিয়ে কাজ করব, তখন আমি চিন্তা করব কোন কোন ঘরের কথা চিন্তা করব। আমরা স্যার ফার্স্ট এর ফার্স্ট ঘর এবং থার্ড যেটা, এই দুইটাকে নিয়ে আমরা চিন্তা করব। তাহলে ফার্স্ট ঘর বলতে আমরা বুঝি নরমাল থিটাকে, আর থার্ড ঘর বলতে আমরা বুঝি 180 প্লাস থিটাকে, রেডিয়ান মোডে বলি হচ্ছে পাই প্লাস থিটা। বাট যেহেতু আমাকে রেঞ্জ একটা দেওয়া আছে যেটা হচ্ছে 0 থেকে পাই, তাহলে আমরা যেহেতু 0 থেকে পাই হচ্ছে রেঞ্জ, তাহলে আমি এই ঘরের নিচে আর যাব না, তাহলে এটাকে আমাকে আর বের করতে হচ্ছে না। এই জিনিসটা কি বুঝছো তুমি, যে আমাকে যে লিমিটটা দেয় তার বেশি তো আমি আর যেতে পারবো না। সো আমাকে যদি 10 এর ঘর পর্যন্ত আসতে হয় তাহলে আমাকে 180 পার হয়ে চলে আসতে হচ্ছে।
বাট সেটা তো আমার Yes, রেঞ্জ sir. সেটা চাই নাই, এই জন্য আমাদের এটা আর লাগবে না। তাহলে আমরা প্রথমটা থেকে একটাই আনসার পাবো, সেটা হচ্ছে ফার্স্ট ঘরের যে আনসার। তুমি এখন ভ্যালুটা বের করো। রাইট? কোনো সমস্যা? রাইট? Sir, 1.249. 1.249 আসে, আমাদের বলছে 4 সিগনিফিকেন্ট ফিগার। ওকে ফাইন, তাহলে এটাই আনসার। আর যদি যখন আমরা এখানে আসতেছি, সেকেন্ড পার্টটাতে আসতেছি, তাহলে থিটা ইকুয়ালস টু, প্রথম যে জিনিসটা মাথায় রাখবো, ইনভার্স করার সময় কখনোই নেগেটিভ ভ্যালু দিব না আমরা। তাহলে এখন দেখো রেডিয়ান মোডে কত আনসার আসে। 1.107. 1.107। আচ্ছা, এখন এই যে আমরা আনসারটা পেলাম, এটা কিন্তু ফার্স্ট ঘরের আনসার। এখন আমরা দেখতে পাচ্ছি যে 10 এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। তাহলে 10 এর ভ্যালু নেগেটিভ হওয়া মানে হচ্ছে আমরা সাইনের ঘর এবং কসের ঘরকে চুজ করব। তাহলে সাইনের ঘরের জন্য আমরা কি লিখবো? 180 মাইনাস থিটা, যেটা রেডিয়ান মোডে আমরা বলবো পাই মাইনাস থিটা, আর থিটা মানে হচ্ছে 1.107। এটা কিন্তু আমাদের কোনো আনসার না, এটা আমাকে জাস্ট হেল্প করবে এখন। তাহলে একটা আনসার হবে পাই মাইনাস 1.107, আর যখন আমি কসের ঘরের কথা চিন্তা করব সেটা হবে 2 পাই মাইনাস 1.107। বাট যেহেতু আমরা এত দূর পর্যন্ত আসবো না, আমাদের রেঞ্জ হচ্ছে 180 পর্যন্ত, তার মানে আমরা এটা আমাদের আর লাগতেছে না। তাহলে এখান থেকে আনসার যেটা আসবে সেটা হচ্ছে শুধু এটা। তাহলে আমরা টোটাল দুইটা আনসার পাচ্ছি। রাইট হয়ে গেছে তোমার 2 নাম্বারটা? জি স্যার 2 হয়েছে। ওকে, আনসার কত আসছে? স্যার গ্রেডিয়েন্ট 2। গ্রেডিয়েন্ট 2 হয় নাই? হ্যাঁ কি বলেন স্যার? কেন হলো না? কেন ক্যালকুলেশন কেন মিস্টেক করলা? দেখো ক্যালকুলেশনটা -8/3 আসার কথা, চেক করো একটু। ওকে স্যার। সাদিয়া, পরেরটাই যাই আমরা তাহলে, বি পার্টটাতে যাই। জি স্যার। বি পার্টটা যখন আমরা সলভ করতেছি, প্রথমে কোশ্চেন দেখে কিন্তু মনে হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য আমাদের যেটা করতে হয়, সবগুলা দেখতে একই রকম থাকতে হয়। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সাইন একটা কস। সো যখনই এরকম দেখবো যার সাথে স্কোয়ার থাকবে সেটাকে আমরা ভেঙে ফেলবো। তাহলে আমরা এখন কসকে ভাঙবো, কসকে ভেঙে আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সবগুলা সাইনে চলে আসলো। তাহলে 6 মাইনাস 6 সাইন স্কোয়ার থিটা মাইনাস 6 মাইনাস সাইন থিটা মাইনাস 5 ইকুয়ালস টু 0। Therefore আমরা লিখতে পারি মাইনাস 6 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করি না নরমালি, সো 6 সাইন স্কোয়ার থিটা আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা আসলো। এখন সাদিয়া আমরা কি করব? আমরা সাইন থিটা সমান a ধরে নিব। যখনই আমাদের আননোন কেউ আসে, ex হোক, সাইন থিটা হোক, কস থিটা হোক, টেন থিটা হোক, যখনই কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে আসে, আমরা তখন যেটা করি, আমরা এটাকে a ধরে কাজ করতে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে 6a স্কয়ার প্লাস a মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এই কোয়াড্রেটিককে সলভ করো, a এর দুইটা ভ্যালু আসবে, বের করো। রাইট আসছে 8/3 মাইনাস 8/3। হ্যাঁ স্যার এসেছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি আমরা বুঝতেছি? হ্যাঁ স্যার এটা যদিও ভুলে গেছি। আমাকে টেন থিটা বানাতে বলতেছে। হ্যাঁ স্যার। তাহলে প্রথমে আগে যেটা করো, সাইন গুলাকে এক পাশে নিয়ে আসো, কস গুলাকে আরেক পাশে নিয়ে যাও। আমরা জানি টেন থিটা সমান সাইন বাই কস লেখা যায়। দেন সবগুলা পার্টে আমি কস দিয়ে ডিভাইড করে দিব, তাহলেই টেন থিটা চলে আসবে। প্রথমে সাইন গুলাকে এক পাশে আনো, কস গুলাকে আরেক পাশে নিয়ে যাও। স্যার, জি, কি স্যার আসছে? 1/3 আর মাইনাস হাফ। মাইনাস হাফ। তাহলে আমরা এখন আবার সাইন থিটা বসাই।
তাহলে আমাদের লিমিট ছিল কত? কোশ্চেনে লিমিট ছিল হচ্ছে 0 থেকে পাই। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা এখন সাইনকে নিয়ে কাজ করতেছি। তাহলে সাইনের ঘর বলতে আমরা জানি যে এটা হচ্ছে সাইনের ঘর, এটা cos, এটা tan, এটা অল পজিটিভ। তাহলে সাইনের ভ্যালু প্রথমে যেটা নিয়ে কাজ করতেছি, পজিটিভ নিয়ে কাজ করতেছি। তাহলে সাইনের ভ্যালু পজিটিভ হয় কোন কোন ঘরে? প্রথম দুইটা ঘরে, যেটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে 180 মাইনাস থিটা বা পাই মাইনাস থিটা। তাহলে ফার্স্টে দুইটা অ্যাঙ্গেল বের করে ফেলো। রাইট আসছে? স্যার cos বাই sin না sin বাই cos করি? সাইন বাই কস মানে হচ্ছে 10। আমরা এখন সবগুলাকে ডিভাইড করে দিব কস দিয়ে, দুই পাশেই ডিভাইড করো কস দিয়ে, তাহলে দেখবা 10 চলে আসছে। হ্যাঁ আসছে স্যার। তাহলে এখন একটা Sir, জিনিস সলভ করতে বলছে। তুমি tan থিটা ইকুয়ালস টু 3 থেকেই স্টার্ট করবা, এখন জাস্ট নরমালি সলভ করবা। সাদিয়া আনসার কি কি আসছে? sir, 0.34. 3 4। আর একটু বলতে হবে, 4 সিগনিফিকেন্ট ফিগার বলছিল তারা, তাহলে স্যার 0.339। তাও 4 সিগনিফিকেন্ট ফিগার হয় নাই। আচ্ছা না স্যার 0.340। তাহলে তো 3 ফিগার হইলো, 4 সিগনিফিকেন্ট ফিগার তো হইলো না। জিরোটা কাউন্ট হয় না? না, জিরো প্রথম দিকে জিরোটা কাউন্ট হয় না তো। আচ্ছা তাহলে স্যার 0.3398। তাহলে 0.3398 একটা, আর পাই থেকে মাইনাস করলে স্যার 2.801। 2.801। ওকে, স্যার একটু উপরে স্ক্রল করবেন। স্যার আরেকটু নিচে, মানে ওকে, যে এ যত, হ্যাঁ এতটুকু। ওকে। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, তাহলে সেকেন্ড পার্টটার দিকে তাকাই। সাইন থিটা ভ্যালু নেগেটিভ। তাহলে এখন দেখো, সাইন থিটা ভ্যালু নেগেটিভ মানে কিন্তু আমরা বুঝতেছি tan এর ঘর এবং cos এর ঘর। এখন tan এর ঘর বা cos এর ঘর পর্যন্ত যেতে কিন্তু আমাকে 180 ক্রস করে চলে আসতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা এখান থেকে কোনো আনসার পাবো না। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা নেক্সট চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 5 সলভ করি। স্যার জি। নাম্বার 382 তে হুম। স্যার আমার একটা অ্যান্সার আসছে স্যার, সেকেন্ড অ্যান্সারটা কেমনে জানি বের করে? 382, ওকে এক সেকেন্ড। মার্কস 382 তে দুইটা অ্যান্সার ওর দেওয়া আছে একটা।
আচ্ছা তুমি 10 নিয়ে সলভ করতেছো, তাহলে 10 এর ভ্যালু পজিটিভ কোথায় কোথায় হয়? একটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর একটা ও থার্ড কোয়াড্রেন্টে। থার্ড থার্ড কোয়াড্রেন্ট কোয়াড্রেন্টকে আমরা বলি 180 প্লাস থিটা। 180 প্লাস থিটা, তাইলে মজা স্যার পাইছি। স্যার জি সি এর অ্যাঙ্গেলটা কি 63.45 আসে? জাস্ট 1 সেকেন্ড, আমরা এটা করতেছি কি জানুয়ারি 7 মে 17, জাস্ট একটা সেকেন্ড। জি স্যার। কোয়েশ্চেন নাম্বার 5 এ আমাদের সি এর আনসার আসে একটা 66.7, একটা 113.3। স্যার আমার 63.45 আসে। কেন তুমি সাইন রুল অ্যাপ্লাই করছো না? হ্যাঁ। sin 40/7 equals to sin c/10। জি স্যার। তো তুমি ক্যালকুলেশনটা আরেকবার করো, ভুল করতেছো। আচ্ছা 66.7 আসবে ফার্স্ট অ্যাঙ্গেলটা। হ্যাঁ স্যার এখন আসছে। ওকে, পরের পার্টটা একটু দেখাইতে হবে। দেখো, খেয়াল করো, আমাকে বলা ছিল যে এ বি, আমরা একটা শেপ যদি আঁকি, আমরা এটাকে এ ধরলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি হচ্ছে তারা বলতেছে 10 আর বিসি হচ্ছে 7 বলতেছে। আচ্ছা, তো এখন তাহলে বিসি লেনটা দেখাই আমরা। তাহলে এই হচ্ছে বিসি, হচ্ছে 7। আমরা এখানে একটা লাইন টানলাম। তাহলে আমাকে এখন বলতেছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন টু পসিবল লেন্থস অফ এসি। আচ্ছা, এই সিটা দুই জায়গায় হতে পারে। কিরকম ভাবে দুই জায়গায় হতে পারে? এই ধরনের কোয়েশ্চেন আমরা মানে আরো ফেস করবো এই ধরনের কোয়েশ্চেন। আমি শেপটা আরেকবার আঁকতেছি একটু ভালো করে বোঝার জন্য। সেটা হচ্ছে এইরকম, বি এ দেখো সিটা এই দুই জায়গায় থাকতে পারে। সি এর ভ্যালু হচ্ছে 7, আমরা এইভাবে চিন্তা করব। বাট কেন চিন্তা করব এটা কি তোমার মাথায় আসতেছে হ্যাঁ কেন স্যার। এরকম হচ্ছে? কারণ যখন আমরা দেখতে পাচ্ছি যে
এটা এ, এটা বি। আমরা যদি এ থেকে মানে এই জিনিসটা আমরা আঁকি কিভাবে নরমালি, আমরা এ থেকে একটা 7 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে আমরা একটা সার্কেল আঁকতেছি। তো আমি যদি 7 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে যদি আমি একটা সার্কেল আঁকি, তাহলে এটা এই বি এর যে লাইনটা, এই লাইনটাকে দুই জায়গায় কাট করে, এবং দুইটা থেকেই এ এর ডিসটেন্স হচ্ছে সেম 7 7। আমরা যখন কনস্ট্রাক্ট করি কোন একটা ট্রায়াঙ্গেল, আমরা এইভাবেই কনস্ট্রাক্ট করি। সো তখন আমরা দুইটা পয়েন্ট পাই সি এর জন্য। নরমালি সাইন রুল নিয়ে যখন আমরা কাজ করব এই ধরনের কাহিনীগুলো আসবে। সো তুমি এইভাবে দুইবার চিন্তা করবা যেখান থেকে দুইটা এসি দুইটা সি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখন এটা কিভাবে সলভ করব? তাহলে এটা সলভ করার শর্টকাট ওয়ে যেটা, সেটা হচ্ছে আমরা এখানে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। আমি দেখাচ্ছি। যেহেতু এই দুইটা সি এর লেন্থ কি সেম, তারা এখন জিজ্ঞেস করতেছে যে এ থেকে সি এর যে দুইটা লেন্থ আমরা পেলাম, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কত। সরি, এটা ছিল এ, এটা ছিল বি। তাহলে এই যে একটা এসি, এই হচ্ছে আরেকটা এসি, এই দুইটা এসির মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে এই ভ্যালুটা। আমাকে এটার ভ্যালু বের করতে বলতেছে। তাহলে এটার ভ্যালু যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা কি কি জানি একটু দেখি। আমরা একটু আগে অ্যাঙ্গেল বিএসি টা বের করছিলাম, এটা ছিল হচ্ছে 40 ডিগ্রি দেওয়াই ছিল। আর তারপরে আমরা অ্যাঙ্গেল এসিবি বের করছিলাম, অ্যাঙ্গেল এসিবি, সেটার ভ্যালুটা কত আসছিল? 66.7। আচ্ছা, তাহলে দুইটা অ্যাঙ্গেল আসছিল এসিবি এর। তাহলে তোমার এখন যদি আমরা এসিবি এর দিকে তাকাই, খেয়াল করে দেখো, আমরা যদি এখন অ্যাঙ্গেল এসিবি এর দিকে তাকাই, এই হচ্ছে এ, এই একটা সি, এই একটা সি, আর এই হচ্ছে বি। কোন অ্যাঙ্গেলটা মনে হচ্ছে তোমার কাছে অ্যাঙ্গেল এসিবি? এটা নাকি এটা? দুইটাই কিন্তু অ্যাঙ্গেল এসিবি। সো ডিপেন্ড করছে আমার যে দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে 66.7 আর একটা হচ্ছে 113.3। 113.3। হ্যাঁ। সো এটা যেহেতু একটু বড় দেখতে মনে হচ্ছে, এটা হবে 113.3 আর এটা হবে 66.7। তাহলে আমরা এখন যেটা করব, আমরা এই ট্রায়াঙ্গেলটাকে আলাদা করে নিয়ে আসবো এখন। এই যে বি সি সি প্রাইম, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়েছি হচ্ছে 66.7, এই লেনটা হচ্ছে 7, এই লেনটা হচ্ছে 7 আমরা জানি। তার মানে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে এটা যদি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা এখানে একটা যদি মাঝখান দিয়ে লাইন টানি, এই রুলসটা আমরা জানি যে এটা এখানে পারপেন্ডিকুলার তৈরি হয়। তাহলে এখান থেকে তুমি এখন কষ্ট করে এই অ্যাডজাসেন্টের ভ্যালুটা বের করবা। তাহলে এটাকে যদি আমি x ধরে নেই, তাহলে আমরা cos থিটা বা cos 66.7 ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট বাই হাইপো লিখতে পারি। তাহলে এখান থেকে ফার্স্টে x এর ভ্যালুটা বের করো, দেন ইনটু 2 করে দাও। সো সাইন রুল রিলেটেড এই ম্যাথটা আমাদের একটা কমন ম্যাথ, তুমি এর সামনে আরো অনেকবার এই ম্যাথটা পাবা। সো আমরা একটু মাথায় রাখবো এই জিনিসটা, যে সবসময় আমরা এরকম একটা শেপ আঁকবো, একে আমরা ম্যাথটা সলভ করব। তাহলে x এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে অর্ধেক ভ্যালু, তার সাথে ইনটু 2 করলে আমাদের ফুল ভ্যালুটা চলে আসতেছে। রাইট, কি অবস্থা? কত নম্বরে আছি? স্যার 4 এর 2 টা একটু বুঝাই দেবেন? হ্যাঁ অবশ্যই। 4 এর 2 টা একটু দেখো। উপরের পার্টটা তো আমরা এক্সটেন্ড করছি তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখন বলতেছে 1 প্লাস kx, তার সাথে মাল্টিপ্লাইড ফর্মে আছে 2 মাইনাস x টু দি পাওয়ার 6। এখন বলা হচ্ছে যে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে x স্কয়ারের কোনো টার্ম থাকবে না, বোঝাচ্ছে। তার প্রথম কাজ হচ্ছে আমরা থাকবে নাটা পরে দেখতেছি, আমরা আগে দেখবো যে এই দুইটা মাল্টিপ্লাই করলে x স্কয়ারের কি কি টার্ম আসে। কথা বুঝতে পারছো? তার প্রথম যে এই 2 মাইনাস x হোল স্কয়ার টু দি পাওয়ার 6 কে ভাঙে তুমি কি পাইলা এক্সপ্লেন করে? পার্ট 1 এ আমরা কি পেলাম ভাঙার পরে? 64 মাইনাস 192x 192x প্লাস 240x স্কয়ার। তারপরে স্যার ফার্স্ট তিনটা টার্মই বের করতে বলছি। হ্যাঁ দুইটা, আরেকটা বলো, বুঝি নাই আমি আরেকটা।
থার্ডটা সরি প্লাস 240x স্কয়ার 240x স্কয়ার। ওকে, এখন তুমি দেখো যে এই আমরা যদি এখন দেখি যে কোন দুইটা মাল্টিপ্লাই করলে x স্কয়ার আসবে, আমি যদি 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি তাহলে x স্কয়ার আসবে না? আসবে। হ্যাঁ স্যার আর যদি আমি kx দিয়ে কাকে মাল্টিপ্লাই করি? মাইনাস -192x কে। তাহলে এখানে যদি আমি এখন সিম্পলিফাই করে লিখি তাহলে 240x স্কয়ার ও মাইনাস 192kx স্কয়ার। তাহলে এই হচ্ছে আমার, তাহলে আমি যদি এখন বলি যে x স্কয়ারের কোএফিসিয়েন্ট, তাহলে সেটা আসে হচ্ছে 240 মাইনাস 192k, তাই না? হ্যাঁ স্যার আসো এই পর্যন্ত। হ্যাঁ স্যার এখন আমাকে বলা হচ্ছে x স্কয়ারের কোনো টার্ম থাকবে না। কোনো একটা জিনিসের টার্ম কখন থাকে না? যখন তার কোএফিসিয়েন্ট 0 হয়ে যায়। দ্যাট মিন্স আমরা এখন এটা ইকুয়ালস টু 0 ধরবো। এখন এখান থেকে k এর ভ্যালু বের করো। আচ্ছা তাহলে ফার্স্টে x স্কয়ারের কোএফিসিয়েন্ট বের করলাম, ইকুয়ালস টু 0 ধরলাম, k এর ভ্যালু বের করব। সাদিয়া আনসার চলে আসছে? জি স্যার। স্যার ওকে, নেক্সট কোশ্চেনে যাই। 5.54। 5.54, ঠিক আছে আনসার। নেক্সট কোশ্চেনে যাই। ওকে, আমরা এপিজিপি আমরা অনেক আগে করছিলাম, তাই না? স্যার ছোটবেলায় করছিলাম। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা করব, আমরা আগে ফর্মুলাগুলো লিখে নিব। এপি মানে বোঝায় যখন ডিফারেন্সগুলো সেম থাকে, যখন ডিফারেন্সগুলো সেম থাকে তখন আমরা সেটাকে এপি বলি। যেমন কি রকম হতে পারে? 2 4 6 8 10, প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 2 করে, তাহলে এটাকে আমরা কি বলবো? আমরা এটাকে এপি বলবো। এপির দুইটা ফর্মুলা, একটা হচ্ছে টার্ম বের করার ফর্মুলা, যেটাকে আমরা বলি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর একটা হচ্ছে সামেশনের ফর্মুলা, সেটা হচ্ছে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দুইটা ফর্মুলা একটু লিখে রাখো। আমরা এখানে যে ম্যাথটা পাচ্ছি সেটা হচ্ছে জিপি নিয়ে, সো আমরা আজকে এপি নিয়ে জন্য কথা বলবো না, জাস্ট ফর্মুলা দুইটা লিখে রাখো। আমরা এখানে জিপির কথা শুরু করব। হ্যাঁ স্যার লিখেছি। ওকে, নেক্সট জিপি বলতে আমরা কি বুঝি? জিপি বলতে আমরা বুঝি যে যেখানে ডিফারেন্স না, যেখানে হচ্ছে রেশিওটা সেম হবে, ডিভাইড করলে সেম আসবে বা মাল্টিপ্লাই করলে সেম আসবে। সেটা কিরকম হতে পারে? সেটা হচ্ছে এরকম যে 2 4 8 16 32, আমরা যদি 4 কে 2 দিয়ে ডিভাইড করি আনসার 2 আসে, 8 কে 4 দিয়ে ডিভাইড করলে আনসার 2 আসে, 16 কে 8 দিয়ে ডিভাইড করলেও আনসার 2 আসে। দ্যাট মিন্স এটাকে বলা হয় রেশিওটা সেম, কনজিকিউটিভ টার্মগুলোর রেশিও সেম। জিপির ক্ষেত্রে আমাদের দুইটা ফর্মুলা, একটা হচ্ছে টার্ম বের করার আর একটা হচ্ছে সামেশন বের করার। তাহলে প্রথমে আমরা টার্মেরটা দেখি। তাহলে টার্ম ইকুয়ালস টু আমরা লিখতে পারবো a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে r টা রেশিও বোঝাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, r হচ্ছে রেশিও, আর n টা হচ্ছে নাম্বার অফ টার্মস, কত নাম্বার টার্ম বের করব সেটা বোঝাচ্ছে।
এই হচ্ছে টার্মের ফর্মুলা। আর যদি আমাকে সাম বের করতে বলে বা টোটাল বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে Sn, তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। তাহলে এই হচ্ছে আমাদের সাম বের করার ফর্মুলা। লেখা শেষ হলে বইলো। রাইট, স্যার 5 এ মুভ করছো? স্যার r ইকুয়ালস টু ওখানে কি লেখা? আর ইকুয়ালস টু রেশিও লেখা, RATIO রেশিও। রাইট কি 5 নাম্বার স্টার্ট করছি আমরা? জি স্যার। ওকে, হ্যাঁ স্যার লেখা শেষ। ওকে, তাহলে এখন আমরা কোশ্চেনে যাই। যেহেতু এটা জিপির ম্যাথ, তাহলে জিপির ফর্মুলা গুলাই আমাদের লাগবে এখানে। তাহলে ফার্স্টে আমাকে যে ইনফরমেশনটা দিচ্ছে যে the sum of first term and third term equals to something লেখা। আচ্ছা, তাহলে আমাকে বোঝাচ্ছে সাম মানে হচ্ছে এডিশন বা টোটাল। যখন দুইটা টার্ম নিয়ে সাম কথাটা থাকবে, তখন আমরা যেটা করব, আমরা তখন সামেশনের ফর্মুলা অ্যাপ্লাই করব না, আমরা ইন্ডিভিজুয়াল টার্ম গুলা বের করব, করে আমরা প্লাস করে দিব। তাহলে ফার্স্ট টার্ম বলতে আমরা এ কে বুঝি ফার্স্ট টার্ম, আর থার্ড টার্ম যখন আমরা বের করি, এই আমাদের যে ফর্মুলা ছিল টার্ম বের করা, সেই ফর্মুলাটা ছিল a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে যখন আমি থার্ড টার্ম বের করছি, দ্যাট মিন্স আমি n এর ভ্যালু 3 বসাচ্ছি, তাহলে a r 3 মাইনাস 1, তার মানে a r স্কোয়ার দাঁড়ায়। তাহলে যখন বলা হচ্ছে যে সামেশন অফ ফার্স্ট টার্ম এন্ড থার্ড টার্ম, তাহলে থার্ড টার্মের জায়গায় আমরা লিখবো a r স্কোয়ার। এই দুইটা সামেশন কত? ইকুয়ালস টু দেওয়া 250। তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন। আচ্ছা, থার্ড টার্ম যদি এ আর স্কোয়ার হয়, সাদিয়া বলো ফোর্থ টার্ম কত হবে? আমরা এ আর কিউব লিখতে পারবো না? হ্যাঁ স্যার। ফিফথ টার্ম এ আর টু দি পাওয়ার 4, তার মানে পাওয়ার জাস্ট এক কমাই দিব, এই হচ্ছে কাজ। তাহলে আমরা যদি পরেরটা দেখি, পরের যে ইনফরমেশনটা লেখা সেটা হচ্ছে সাম অফ সেকেন্ড এন্ড থার্ড টার্ম। তাহলে সেকেন্ড টার্ম মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 1, থার্ড টার্ম মানে হচ্ছে এ আর স্কোয়ার, কত? 150। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন আচ্ছা নাম্বার স্যার, 2। a প্লাস a r স্কোয়ার ওটা কত টার্ম? না, এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর এ আর স্কোয়ারটা হচ্ছে থার্ড টার্ম। ও আচ্ছা বুঝছি। সাম বলার কারণে আমরা মাঝখানে প্লাস করতেছি। তাহলে আমরা দুইটা ইকুয়েশন ক্রিয়েট করলাম, এখন এই দুইটা ইকুয়েশন সলভ করে আমাকে ভ্যালু বের করতে হবে। তাহলে নরমালি মনে রাখবা, জিপির ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমরা যেটা করব, ডিভাইড করে আমাদের আনসার বের করতে হয়। এই ধরনের ইকুয়েশন যখন ক্রিয়েট করে আমরা সলভ করি, ম্যাক্সিমাম সময় আমাদেরকে ডিভাইড করে রেজাল্ট বের করতে হয়। তাহলে আমরা দুইটা ইকুয়েশনকে ডিভাইড করে দিব। তাহলে a প্লাস এ আর স্কোয়ার ডিভাইডেড বাই এ আর প্লাস এ আর স্কোয়ার ইকুয়ালস টু 250 বাই 150। এখন দুইটা ইকুয়েশন থেকেই a কমন নাও, তাহলে a কাটা যাবে, তারপর ক্রস মাল্টিপ্লাই করে দাও। আর রাইট সাইডে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে তাদেরকেও সিম্পলিফাই করা যায়। 50 দিয়ে ডিভাইড করলে এটা 3 হয়, 50 দিয়ে ডিভাইড করলে এটা 5 হয়, তাহলে 5/3 হয়ে যায়। তাহলে এখন উপর থেকেও a কমন নাও, নিচের থেকেও a কমন নাও, তাহলে a কাটা যাবে। তারপরে ক্রস মাল্টিপ্লাই করব, সবগুলাকে একপাশে নিয়ে এসে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব। রাইট, কোনো হেল্প লাগবে? না স্যার, সিজ করতেছি।
5 মিলছে ও। স্যার। 5 এর আনসার মিলছে, মার্ক স্কিম তো আছে তোমার কাছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা স্যার, একটু হুম। কোশ্চেন 5 এ যাবেন? হ্যাঁ হ্যাঁ 5 এ আছে, আমি বলো। হ্যাঁ স্যার, এটা যদি এখানে এরিয়া চাইতো রম্বাসের, তাহলে স্যার মনে কর পয়েন্ট গুলো তো এখন জানি, হুম। তাহলে স্যার এটা কেমনে সলভ করতাম? তাহলে আমরা কোঅর্ডিনেট দিয়ে একটা এরিয়ার ফর্মুলা তোমাকে শিখাইছিলাম। হাফ দিতে হয়, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, আমরা এইভাবে বের করি। তুমি এই ফর্মুলাটা জানো এরিয়া বের করার? স্যার যাই না স্যার। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে, তুমি এটা না জানলেও সমস্যা নাই, যে যেহেতু রম্বাস প্রত্যেকটা লাইন কি ফর্মে আছে? স্ট্রেট পারপেন্ডিকুলার ফর্মে। মানে পারপেন্ডিকুলার। প্রত্যেকটা ডায়াগোনাল কিন্তু পারপেন্ডিকুলার ফর্মে আছে এখানে। তাহলে তুমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল শেপকে ধরো, এই ট্রায়াঙ্গেলটা যদি বের করি আমরা, তাহলে হাফ ইনটু বেজ ইনটু হাইট করব আমরা। আচ্ছা তাহলে প্রথমে তুমি এই ডিসটেন্সটা বের করবা ডিসটেন্সের ফর্মুলা দিয়ে, তারপর তুমি এই ডিসটেন্সটা বের করবা ডিসটেন্সের ফর্মুলা দিয়ে, তারপর ইনটু 2 করে দিবা। আচ্ছা তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আসবে, ইনটু 2 করে দিলে পুরো কাইটের এরিয়া চলে আসবে। আচ্ছা স্যার, এটা আরেকটা ডিফারেন্ট ওয়ে আছে স্যার, যেখানে ডায়াগোনাল গুলা জানা নাই, বা ডায়াগোনাল ডায়াগোনাল গুলা, জানাতে সমস্যা আছে। একটা কোয়েশ্চেন স্যার স্কুল থেকে দিয়েছিল, মানে হ্যাঁ একদমই পারলাম না। কি বলো? ওকে, আমাকে শো আমাকে করো। আচ্ছা স্যার, তাহলে নেক্সট ক্লাসে শো করবো না। ওকে, আমাকে জুমে পাঠাই দিও পাইলে পরেই। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, জি বলেন। এখানে তো স্যার কাটা যায় না। কাটা যায় না? এ কমন নিছিলা? হ্যাঁ। কাটা যাবে এ কমন নিলে, দেখো তুমি উপরের থেকে এ কমন নিলে থাকে 1 প্লাস আর স্কোয়ার, নিচের থেকে এ কমন নিলে থাকে আর প্লাস আর আর স্কোয়ার। স্কোয়ার। তাহলে এই যে এ কেটে দিলাম। ও আচ্ছা, এ কাটবো। হ্যাঁ, এ চলে গেলেই তো আমার শুধু এ থাকে না, তাহলে শুধু সব আর হয়ে যাচ্ছে, তখন আমি সলভ করতে পারবো, তাছাড়া সলভ করতে পারতেছি না। এখন তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও, করে সবগুলাকে একপাশে নিয়ে এসে সলভ করো। স্যার 1/2 আর -3 আসে। 1/2 আর -3, ওকে ঠিক আছে। তাহলে এখন আমরা দুইটা ভ্যালু বের করলাম। নেক্সট আমাকে বলা হচ্ছে যে সামেশন নিয়ে। সামেশন এই কিছু ইনফরমেশন দেওয়া, আমাকে শুরু করতে হবে এখান থেকে, যে এসএন গ্রেটার দেন 399.99, তাহলে এন এর ভ্যালু কত বের করো। তাহলে আমরা ধরি, তাহলে এসএন গ্রেটার দেন 399.99। যখনই আমরা ইনইকুয়ালিটি সলভ করি, আমরা প্রথম কাজ হচ্ছে আমরা আগে কি করব, আমরা এটাকে ইকুয়ালস টু দিয়ে সলভ করব। দেখবা এসএন ইকুয়ালস টু 399.99। এখন তুমি এসএন এর ফর্মুলা আমরা কি জানি, এ ইনটু
1 minus r to the power n 1 minus r 399.99। তাহলে কোশ্চেনে আরো বলা ছিল দেখো যে r গ্রেটার দেন 0, আমাদের r এর যে দুইটা ভ্যালু আসছে এর মধ্যে একটা কিন্তু নেগেটিভ, ওইটা বাদ দিব। তাহলে আমরা তাহলে -3টা আমরা নিচ্ছি না, তাহলে আমরা r এর ভ্যালু শুধু হাফটা নিচ্ছি। তাহলে এখন r এর মধ্যে r এর ভ্যালু বসাও, আর a এর মধ্যে a এর ভ্যালু বসাও। a এর ভ্যালু কি আমরা জানি? a এর ভ্যালু কিন্তু আমরা জানি না সাদিয়া। জি স্যার। সো আমরা উপরে যে দুইটা ইকুয়েশন ক্রিয়েট করে আসছিলাম, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2, এই যে কোনো একটা ইকুয়েশনে তুমি r এর ভ্যালু বসিয়ে আগে a এর ভ্যালুটা বের করে নাও। ফার্স্ট ইকুয়েশনে r এর ভ্যালুটা বসাও, বসিয়ে a এর ভ্যালুটা বের করে নাও। স্যার হুম এই কোয়েশ্চেনগুলোর মধ্যে 7, 8 আর 11 এ স্যার কনফিউশন। 7, 8 আর 11। ওকে, স্যার 8 আর 11 আমরা এই টপিকগুলো কভার করে নিয়েছি। দেখতেছি এক সেকেন্ড। 7 তো ফাংশন, যেটা বললাম যে আমরা এখন করব না, একটু পরে করব। 8 তো সার্কুলার মেজর, ট্রিগোনোমেট্রি। কি বলে, অনেক আগেই করছি আমরা এটা। এটা পিডিএফ সম্ভবত 6 বা 7 এ ছিল। 9 হচ্ছে ডিফারেন্সিয়েশন। 9 ডিফারেন্সিয়েশন স্যার 9 এ প্রবলেম নেই তো। নরমাল তাহলে কোনটা 11 10? 11 11 আচ্ছা 11 আমাদের সিলেবাসে নাই, এটা ভেক্টর আগে ছিল, এখন আর P1 এর সাথে এই টপিকটা নাই। তাহলে তাছাড়া তো স্যার বাকি শুরু পারি আর ফাংশন হ্যাঁ, করাবেন। তাহলে স্যার ফাংশন 8 একটু পরে করব আমরা। আচ্ছা তাহলে 8টা জাস্ট করুন। আমরা আজকে মনে হয় আর করার টাইম পাবো না। আজকে আমরা, তুমি কোন পর্যন্ত হয়েছে তোমার? স্যার আমি 6 পর্যন্ত করছি আর 6 কি শেষ 7টা করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি যতটুকু পারো বাসায় করে ফেলবা। হ্যাঁ, এটা কন্টিনিউ করতে থাকবো বাসায়, যে ওকে কয়টা স্যার। পারো। আমরা তোমার যেখানে শেষ হবে সেখান থেকে আমরা আবার শুরু করব নেক্সট দিন। আচ্ছা স্যার। বুঝছি? হ্যাঁ স্যার। ওকে সাদিয়া, কত? ওকে, খুদাহাফেজ তাহলে। রাইট, আল্লাহ হাফেজ স্যার। স্যার আল্লাহ হাফেজ। 200 আসে। 200 আসবে এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের ইকুয়েশনে এখন ভ্যালু বসাবো। তাহলে a তে 200 বসালাম। 1 মাইনাস r এর ভ্যালু হচ্ছে হাফ, হাফ টু দি পাওয়ার n, 1 মাইনাস হাফ ইকুয়ালস টু 399.99। তাহলে 200টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে থাকে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n, নিচে 1 মাইনাস হাফ করলে হাফ চলে আসে। তাহলে এখানে 399.99 ডিভাইডেড বাই 200। এই হাফটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করে উপরে পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা ইনটু হাফ হয়ে যাচ্ছে, এখানে আর থাকতেছে না। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের থাকতেছে কত? রাইট সাইডটা দেখো তো, ক্যালকুলেট করলে কত আসে। তাহলে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n, স্যার 0.99 0.99, একটু বেশি বলতে হবে। আবার 99 ও 99, তারপর হচ্ছে 75। আচ্ছা 75। ওকে, নেক্সট আমরা 1টা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। মাইনাস হাফ n ইকুয়ালস টু, এটা থেকে যদি -1 করি তাহলে কত আসে? স্যার একটু উইয়ার্ড একটা হ্যাঁ আসুক, জিনিস। সমস্যা নাই। 0.0000। না স্যার এরকম আসে না। তাহলে -2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5। আচ্ছা, ওরা স্ট্যান্ডার্ড ফর্মে আনসারটা দিচ্ছে, তুমি কি ফর্মে দিবা? স্যার এমনি লেখা যাবে না স্ট্যান্ডার্ড ফর্মে?
আচ্ছা, লেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা লেখো তাহলে। আচ্ছা, আগেরটা কি ফ্র্যাকশনে রাখা যাইতো না? না স্যার, আগে যে ডেসিমেলে আনসারটা আসছে। আসছিল, ফ্র্যাকশনের একটা কি আছে, এটা চাপ দিলে তো ফ্র্যাকশনই আসার কথা। স্যার তাহলে রেডিয়েন্ট আমাদের ঝামেলা মোডে কমে যায়। করতেছি না। যে মোডেই করো, আর রেডিয়ান মোড আর ডিগ্রি মোড তো এটা সাইন কস থাকলে ডিপেন্ড করে, কিন্তু নরমাল ক্যালকুলেশন এটার জন্য তো কোনো মোড দরকার হয় না। স্যার এমনিই আসে। আচ্ছা, তাহলে আমরা ওইটাই লিখি, যেটা আসছে কোনো সমস্যা নাই, ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা নেই। কত আসছে বলো? মাইনাস 2.5 2.5 into 10 to the power minus 5. মাইনাস 5। ওকে, দেখো মাইনাস মাইনাস কেটে দিলাম আমরা। তাহলে এখন দেখো, পাওয়ার হচ্ছে n এবং n এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব এখন? লগ নিব। তাহলে আমরা n ইকুয়ালস টু লিখতে পারবো লগ হাফ 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাবা। এই জিনিসটা কি তুমি ক্যালকুলেটরে বসাতে পারবা? জি স্যার। ওকে, বসাও দেখি, দেখো রেজাল্ট কত আসে। স্যার লগের নিচে হাফ কেন? এই যে এই হাফটা চলে গেছে, আমি এনটাকে নিচে নিয়ে আসছি। এই রুলসটা কি আমরা জানি? যেমন ধরো 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু যদি 5 হয়, তোমাকে যদি এখন ভ্যালু বের করতে হয় n এর, তুমি কি লিখবা? তাহলে n ইকুয়ালস টু লিখবা log 2 বেস 5। লগের দুইটা পজিশনে ভ্যালু বসাতে হবে, একটা হচ্ছে বেজের জায়গায় একটা 2 লিখতে হবে, আর নাম্বারের জায়গায় 5 লিখতে হবে। স্যার ক্যালকুলেটরের নিচে কেমনে লিখে? এখানে দেখো লগের একটা অপশন, দুইটা লগ লেখা আছে, একটা লগে জাস্ট নরমাল লগ ও লেখা, আচ্ছা, আর একটা পাইছি লগের পাশে দেখো পাইছি। a b এভাবে জি লেখা। স্যার। স্যার অ্যান্সার আসে হচ্ছে 15.29। n equals to 15.29। ওকে, এখন আমরা কোশ্চেনের দিকে তাকাবো যে আমাদের কোশ্চেনে কি লিস্ট লেখা ছিল না গ্রেটেস্ট লেখা ছিল? লিস্ট। লিস্ট। লিস্ট মানে কি? কম বোঝায়, জি। বাট আনসার করার সময় সবসময় উল্টা কাজ করবা। তাহলে কি নিব আমরা? বেশিটা নিব। তাহলে n equals to 16 লিখবো। আর যদি গ্রেটেস্ট লেখা থাকতো তাহলে আমরা 15 লিখতাম আনসার। সবসময় ইনইকুয়ালিটির ম্যাথে উল্টা কাজ করতে হয়, লিস্ট বললে বেশি নিব, গ্রেটেস্ট বললে কম নিব, এই হচ্ছে কাজ। জি স্যার। স্যার আমি আজকে একটু আমরা, কপি করি এটা। হ্যাঁ কপি করো, আজকে আমরা এটা দিয়ে শেষ করে দিব। হ্যাঁ স্যার শেষ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট আমরা এর পরের থেকে স্টার্ট করবো আবার। জি স্যার, আল্লাহ হাফেজ স্যার। ওকে, খোদা হাফেজ।